আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার। তো আজকে আমাদের একটা দাওয়াত আছে, আর আমাদের দেশে যেহেতু শুক্রবার ছুটির দিন, এই কারণে কিন্তু বেশিরভাগ অনুষ্ঠানগুলো শুক্রবারই হয়। বিয়ে বলেন, সুন্নতে খাতনা বলেন। তো আজকে আমরা সুন্নতে খাতনার দাওয়াতে যাইতেছি। তো প্রথমে আসছিলাম বাপের বাড়িতে, মানে সবাই একসাথে যাবো বলে। তবে দেখলাম যে আমার আব্বা তারা আগেই চলে গেছে। তো আমাদের গ্রামে, তবে মানে গাড়িতে যাওয়ার মতো কোনো রাস্তা না, হাইটেই যাইতে হবে বিলের মাঝখান দিয়ে। তা আমার শ্বশুর যেহেতু মুরব্বী মানুষ, আসলে ওনার জন্য একটু কষ্ট হয়েছে, যেহেতু আমরা ক্ষেতের আইলে দিয়ে গেছি। তো ক্ষেতের আইল কিন্তু অনেক সময় উসকুস থাকে, আবার একদম চিকুন, এই কারণে একটু কষ্ট হয়েছে আর কি। তো 5 মিনিটের রাস্তাও না, তবে আমার শ্বশুরের জন্য একটু আস্তে আস্তে হাইটে গেছি আর কি আমরা সবাই। আর যেহেতু আজকে নামাজ, মানে জুম্মার নামাজের পরে কিন্তু আমরা রওনা হয়েছি। তো এর মধ্যে কিন্তু আসলে আমরা চলেও আসছি। সত্যি বলতে একদমই কাছে, অনেক দূরে না। আর এখানে গাড়িতে আসার কোনো রাস্তা না। তো এই তো দাদা, আমি জানি এই দাদারা অনেকেই চিনবেন। তো ওনার ছেলের ঘরে নাতির সুনতে খাতনার অনুষ্ঠানে আসছি। তো এখানে কিন্তু এই যে খাবার দাবার রেডি, এবং খাবার শুরু হয়েছে, যেহেতু মানে সবাই একসাথে আসছে নামাজের পর পর। তো আমরা আবার কিছুক্ষণ বসছি। তো এতে এই মেয়েটার একটা ভিডিও ছাড়ছিলাম আমি, আসলে প্রথম ওরে চিনতে পারি নাই। ও অনেকেই জিজ্ঞাসা করেন ও ভালো আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ও কিন্তু ভালো আছে। তো ওর নানি একটু সরল সোজা, তো এই কারণে ওর একটু সামলে রাখতে কষ্ট আর কি। ছোট মানুষ, ও বাবার বাড়িতে যাইতে চায়। তো এই তো আমার আব্বা তারা খাইতেছে। তো এর মধ্যে কিন্তু আমার শ্বশুরও বসছে, আমার দেখা গেছে ছেলেমেয়ের বাবাও বসছে, যেহেতু আসলে দোকান রাইখা আসছে, আবার খাওয়া দাওয়া কিনা দোকানে যাইতে হবে, এই কারণে। আর আমরা একটু পরের বেশে বসছি আর কি। তো প্রথম কিন্তু বেশিরভাগই পুরুষেরা বসছে। তো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আসলে একটা সুবিধা হয় কি, অনেকের সাথে অনেক বছর হয় যে দেখা হয় না, কয়েক বছর পার হয়ে যায়, ওই মানুষগুলোর সাথেও দেখা হয়। দেখা গেছে এমনও মানুষ আছে যে তার সাথে 10-12 বছর ধরে দেখা হয় না, কিন্তু হঠাৎ করে কোনো অনুষ্ঠানে গিয়ে দেখা হয়ে গেল। এই বিষয়টা খুব ভালো লাগে। তো এই তো আমার শ্বশুর খাইতেছে, আমি আবার আমার শ্বশুরের পাশে দাঁড়াইছি, যেহেতু আসলে ওনারে সব কিছু মানে দিতে হয় আর কি। উনি নিজে কিছু লাগবে ওইটা নিয়ে খাইতে পারে না। তো এখানে কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ অপেক্ষা করতেছে। তো প্রথম বেশ শেষ হওয়ার পরে কিন্তু আমরা বসছি। তো এখানেই তো আমার যারা আমরা কাছের আছিলাম সবাই একসাথে বসছি আর কি। তো খাওয়া দাওয়া আসলে ভর্তাটা করছিল, খুব ফার্স্ট ক্লাস হয়েছে ভর্তাটা। মানে এমন ভর্তা হইলে কিন্তু আসলে খাইতেও ভালো লাগে। ডিম ছিল, রোস্ট, গরুর মাংস, মোটামুটি একটা অনুষ্ঠানে যা থাকে আর কি। তারপরে দই আরসি ছিল। তো আলহামদুলিল্লাহ সব খাবারই খুব সুস্বাদু ছিল। খাবার দাবার খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো এই তো এখানে আব্বা তারা বসে দেখলাম যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে আছে, সবার সাথে কথা বলতেছে। তো আমারও খাওয়া দাওয়া শেষ। তা আমি না সবসময় অনুষ্ঠানে গেলে শেষে একটু পান খাই, আমার কাছে ভালো লাগে। তার যার জন্য এত কিছু, আর তার একটু দেখাই, এই যে সেই লোক যার জন্য এত কিছু, আসলে এই লোকটা বুঝতেই পারে না যে ওর জন্য এত বড় অনুষ্ঠান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।